নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, দুদিন তো ভিডিও শ্যুট করতে পারিনি, আর কোনো রেসিপিও করতে পারিনি। বন্ধুরা, আপনাদের দেখাবো কি আমাদের গ্রামের বাৎসরিক কালী পুজো। এত খাটুনি হচ্ছে, এত পরিশ্রম হচ্ছে, আর রেসিপি ভিডিওর দিকে আমাদের একদম টাইমই পাওয়া যাচ্ছে না। মন কেমন করছে আপনাদের জন্যে, কিন্তু কিছু করার নেই। কিন্তু আজকের মহোৎসব, আজকের দিনে আপনাদের সাথে নারকেল নাড়ু করে দেখাবো, আর সেটাই কিভাবে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। আশা করি ভালো লাগবে। আগের দিন তো মহোৎসব হয়, সেই মহোৎসবে আমি নারকেল নাড়ু মানে পুজো দেব বলে সেই জন্যই বানাতে। আর মালসা দেওয়া হয়? হ্যাঁ, মালসায় ওই নারকেল নাড়ুর ভোগ, কাঁচা ভোগ দিই না, পাকা ভোগ দিই, সেই জন্যই নারকেল নাড়ু বানাবো। বন্ধুরা, এই ভিডিওটা করে কিন্তু আবার দুদিন দেখতে পাবেন না। আমাদের এত মাইক আর এত লোক কুটুক, কিন্তু এই ভিডিওগুলো পরে ছাড়বো, পরে দেখতে পাবেন, কিন্তু এই দুদিন পর পর আর দেখতে পাবেন না। এইটাই দেখে আপনারা একটুখানি মনে শান্ত রাখবেন যে আবার আসি, আপনাদের ছেড়ে কোথাও যাব না বন্ধুরা। আবার 2-4 দিন পরে আপনাদের সাথে আবার যেমন ভিডিও ছাড়ি তেমন পর পর ভিডিও ছাড়বো। আসুন বন্ধুরা, কীভাবে সেই নারকেল নাড়ুটা বানাই সেটাই দেখতে থাকুন। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন, আর পাশেই আছেন, থাকবেন, সারা জীবনই থাকবেন। আসছি বন্ধুরা, কিভাবে কি করি দেখতে থাকুন। হরিনাম হচ্ছে, কেমন হরিনাম হচ্ছে দেখুন বন্ধুরা। মন চাইছে না, কিন্তু তাও তো করতে হবে, ঠাকুরের ভোগ, তাই করবো, আর আপনারা আমার সাথে থাকবেন। নারকেলটা তো আধা ছাড়ানো হয়ে আছে, এবার এটা ভালো করে চেঁচে তারপরে চালাবো। তাহলে করে দিন না, ওটা কাট এখানে বস, কিনেই বসতে বলে বস। নারকেলটা একটু সফট মতো না, ভালোই সব গাড়ি আছে বলকে নেবো বেটা, ভালো হয়েছে। ছাড়িয়ে নিতে বাবা, এটা ভালো করে ছাড়িয়ে সেই মিক্সিতে করলে যেমন তেমন মানে হয়েছে একদম ভালো করে টাইপ করে দিলাম। আর বাবা কত চালাক, জানে আমার দিয়ে মানে আমি কুড়বো। বাবা কুড়তে একটু ভালোবাসে, হেল্প করতেছে, কষ্ট হয়, জানে আমি কুড়বো, ওই জন্য কুড়ুনিটা সবার আগে সান দিয়ে নিয়ে এসছে, ডাবটা পরিয়ে দিয়ে নিয়ে এসছে। আগে বড্ড কষ্ট হতো না বাবা? খুব কষ্ট লাগে, চাপ দিত। এখন অনেক ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না অনেক ভালো। হ্যাঁ, খুব সুন্দর দেন বলে কথা। ভালো বেনেলে ভালো, তুমি না ফুচকা হাতে নিয়ে যেতে। হ্যাঁ, দুটো বেনেলে ভালো হতো না, ফুচকা হাতে নিয়ে যেতে, এদিকে একটা হাত ধরতে। মিস করবে বাবাকে দেখি, ও বলে পাড়ায় নিয়ে যাচ্ছি বলে ঘুরিয়ে গাড়িয়ে নিয়ে নদীর ধারে চলে গেছে বাবা। হ্যাঁ, আর নারকেলটা কতদিনে ছাড়ানো ছিল, অন্য সময় হলে কালো টালো কুড়লে উঠে যায়। দেখ কত ভালো না, উঠছে না, মানে ভালো যাদের বাবা দুজনে একসাথে বলছে, খুব সুন্দর সব মানে মহোৎসবে ভোগ দেওয়ার জন্যে যারা শুকনো ভোগ দেয়, শুকনো ভোগ মানে বাতাসা, সন্দেশ, প্রত্যেকে নারকেল নাড়ু, নারকেল সন্দেশ, নারকেল খায়, সবাই করে। এটা মানে একটা মনের শান্তি, যে ঘরের তৈরি জিনিস মহাপ্রভুর চরণে মানে উৎসর্গ করবে, এটা একটা মনের শান্তি। সেই জন্যই সবাই করে, একজনও বাদ নেই। গোটা গ্রামের লোক যাও না যাও একটু সন্দেশের মানে মিষ্টি বানাবেই। আর
এই সন্দেশ বানিয়ে যে মহাপ্রভুর কাছে মানে উৎসর্গ করবো ভোগ, সেই ভোগ নিয়ে কিন্তু আমার দুটো বৌমা দুটো ছেলে যাবে। আপনাদের সাথে সবই শেয়ার করবো, কত ভালো লাগবে। অনেক অনেক 500 700 হাজার মালসা পরপর সাজানো সাজানো বসানো, কত সুন্দর দেখতে, দেখলে আমাদের মন জুড়িয়ে যাবে একদম। আমাদের এই পুজোটা মানে 1 মাস আগে থেকে আনন্দ লাগে। আমার দুটো বৌমা ক্যামেরাম্যানের ছোট বৌমা মানে 3 দিন একটু খাটুনি হচ্ছে, কিন্তু 3-4 দিন খুব আনন্দ করছে, খুব সাজার মানে ইচ্ছা হচ্ছে, সেজে গুজে আলতা টালতা করা, নেল পালিশ করা সব হয়ে গেছে। নারকেলটা করা কমপ্লিট হয়ে গেল। এবারে এই নারকেল নিয়ে কিভাবে গ্রেট করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমার সাথে রান্নাঘরে চলে আসুন। সব তো জোগাড় যন্ত্র করে চলে এসেছি। এবার নারকেলটা বাটি মেপে এই গ্রাইন্ডারে দেব। একদম চেপে চেপে বাটি মেপে নেব। 1 বাটি নিয়েছি, এবার গ্রাইন্ডারে রেখে দিচ্ছি। মোটামুটি 2 বাটি পূর্ণ হয়নি, কিন্তু 2 বাটি ধরে নিলাম। এবার 2 বাটি নারকেল কোড়া, এবার 2 বাটির বেশি মানে অনেকটা বেশি চিনি দেব, কিন্তু মেপে নেব। 1 বাটি চিনি এর মধ্যে দিয়ে দিলাম, আর 1 বাটি চিনি এর মধ্যে দিয়ে দিলাম। আর বেশি চিনি দেব না, কারণ যেহেতু 2 বাটি নারকেল সেই জন্য 2 বাটি চিনি দিলাম। এবার 3খানা এলাচ নিয়েছি, একটু থেতো করে নেব। এই এলাচটা যে এর মধ্যে দিচ্ছি, এর ফ্লেভার আরও দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্যে 3টে এলাচ থেতো করে এর মধ্যে গ্রাইন্ড করব। এবার এর মধ্যে চিনি আর নারকেল তো চামচ দিয়ে ভালো করে ওপরটা নিচে, নিচেরটা ওপরে করে দিলাম, তবে সুন্দরভাবে গ্রাইন্ড করতে পারবো। এবার সামান্য একটু আগে জল দিয়ে নেব। বেশি জল দেব না, একটু জল দিয়ে আগে গ্রাইন্ড করব, তারপরে যদি মনে হয় আর একটু জল দেব। এবার গ্রাইন্ডটা 5-7 মিনিট ভালো করে ঘুরিয়ে নেব। কমপ্লিট তো হয়ে গেল। এবার দেখি কেমন হয়েছে। যত ভালো মানে গ্রাইন্ড হবে ততই সন্দেশটা ভালো হবে, যত ভালো গ্রাইন্ড হবে তবে সন্দেশটা ভালো হবে। দেখুন কত সুন্দর গ্রাইন্ড হয়েছে। কড়া তো গ্যাস তো অন করে দিয়েছি, এবার এতে একটু সামান্য জল দিয়ে দিই। জল দেওয়ার কারণ হচ্ছে এটা যদি শুকনো এতে ঢালি তাহলে এটা কিন্তু ঠেকড়া ঠেকড়ি হয়ে যাবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। জলটা তো গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে এই গ্রেট করা নারকেল আর চিনিটা দিয়ে দিচ্ছি। এতক্ষণ জল না দিলে বন্ধুরা এটা চড়বড় চড়বড় করে আওয়াজ হতো, যেন মাছ ভাজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব বিকেলে করবো। এটা কিন্তু খুব জোরে জাল দিয়ে বানালে হবে না, খুব আস্তে জাল দিতে হবে, নালে নিচে ধরে যাবে আর টকবক টকবক করে ফুটবে, ঠেকরাবে। সেই জন্য একটু আস্তে আস্তে ধরে ধরেই কাটি দিয়ে দিয়ে বানাতে লাগবে। আপনারা দেখতে থাকুন কিভাবে আস্তে আস্তে বানাচ্ছি। বন্ধুরা, আধ ঘন্টা পর আপনাদের সাথে ফিরে এলাম, কিন্তু আমি এখানে দাঁড়িয়েই ছিলাম, কোথাও চলে যাইনি। বন্ধুরা, চলে গেলে কিন্তু এই সন্দেশ বানানো যাবে না, পুড়ে যাবে, বসে যাবে, সব কিছু হয়ে যাবে। সেই জন্য আধা ঘন্টা ধরে এটা তো কমপ্লিট করে ফেললাম। এবার এটা মানে ছাপা বানাবো না, বরফি বানাবো। বরফি করতে হলে ঠিক এই রকম একটু নরম পাক করেই তারপরে থালার মধ্যে দিয়ে দিতে লাগে।
শক্ত তো হয়েই গেছে, এবার ছুরি দিয়ে বরফির আকারে কেটে নেব। বাবা নেই। বরফি তো কমপ্লিট করে ফেললাম। কিভাবে করলাম তা আপনারা দেখলেন। ঠিক এইভাবে বানাবেন, দেখবেন কত ঠাকুরের মানে ভোগ দিতে খুব আনন্দ হবে। পায়ে গিয়েছিল।
হ্যাঁ কমপ্লেন রাতে বলি কমপ্লেন রাতে এই যাও দা দাও এবার খাতে দাও এই এক ফল কোথায়